আরো অনেক জায়গায় দেখলাম অনেকে আপনারা বলতেছেন কেউ কেউ যে এখানে ভোট দিলে নাকি ব্যস্ত যাওয়া যাবে। তো এমন একটা লোক যে কিনা আপনার তার সর্ব অঙ্গে পাপে ভরা, যিনি পাপ করতে করতে সমগ্র মানুষ সবাই জানে, এবং তার পা থেকে মাথা পর্যন্ত শুধু পাপে পরিপূর্ণ, যার পাপের কোনো হিসাবে নেই, এত পাপ করছে জীবনে, আপনার প্রতিটা ক্ষেত্রেই করছে পাপ। তো সে ব্যক্তি যদি আপনাদের এখানে ভোট দেয়, কিন্তু সে কি জান্নাতে যাবে? এটা কোন ধরনের কথা ভাই? জান্নাত এতটা সহজ হয়ে যায় শুধু ভোটের মাধ্যমে? এমন কথা তো আমার জন্মগতভাবে আমি কখনো শুনিনি। এখন যা শুনতেছি, এটা তো একটা মুনাফিকি কাজ করার কথা মনে হচ্ছে। আর এটা কেমন ধরনের কথা যে আপনি এখানে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে? এই ধরনের মন্তব্য করে করে মানুষকে বিভ্রান্ত করে একটা সৃষ্টি করতে পারছে। যারা সহজ সরল মানুষ তারা কিন্তু কিছু কিছু কথা মানুষের কথায় বিশ্বাস করে, যেমন কোনো ভদ্র মানুষদের কথায় বিশ্বাস করে, তবে তার হতে আপনার শিক্ষক, মাদ্রাসা হুজুর, এই ধরনের মানুষদের কিন্তু কিছু কিছু সহজ সরল মানুষ বিশ্বাস করে কি এদের কথা সম্পূর্ণ রাইট, এরা যা বলবে ঠিক তাই। অর্থাৎ ইমামকে যেমন বিশ্বাস করে, এদের কথাকেও কিছু কিছু কাজে বিশ্বাস করতে পারে। তারপরে অনেকে যারা বলছেন যে এখানে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে টিকিট হবে, এই কথাটা কি মুনাফিকি কথা হয় না? যাই হোক, জানি না, তবে জান্নাত আমি যতটুকু জানি আমার এই ক্ষুদ্র বয়সে, কিংবা আমি ইসলাম সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞান থাকা সত্ত্বেও আমি মনে করি যে জান্নাত অনেকটা দূর। জান্নাতের টিকিট বা এই পাওয়াটা এত সহজ না। মানুষকে বিভ্রান্তকর কথা বলে দলের পাল্লা বাড়ি করা যায় না। সত্যনের পক্ষে মানুষ সব সময় থাকে এবং থাকবে, এটা আজও কাল। তবে একটা বিভ্রান্তকর সৃষ্টিতে পড়ে যায়, কারণ এরা মনে করে যে কিছু কিছু কথা সত্য, কারণ এরা তো একদিকে পড়ালেখা জানে না, একদিকে আপনার একদম খেটে খাওয়া মানুষ। তো যাই হোক, এতটুকু আমি মনে করি, ভেবে চিন্তে ভোট দিবেন। ভেবে চিন্তে ভোট দিবেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দক্ষ একজন নারীকে যেমন প্রয়োজন, ঠিক তেমন রাষ্ট্রপ্রধান একজন দক্ষ থাকা দরকার। একটা নাবিক যদি আপনার তার চালানোর ক্ষেত্রে যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে সে উল্টাপাল্টা করে নৌকা ডুবিয়ে দিবে। ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন দক্ষ, মেধাসম্পন্ন এবং রাষ্ট্র পরিচালনা তার কাছে গিয়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।